আপনি আপনি আব্বাস জি পেশেন্ট কই? এই যে আমাদের পেশেন্ট। উনি উনি ডেন্টিস্ট? অসম্ভব। সম্ভব, আমরা চালের হাত অনেক দোষ। আপনি তাহলে আহেন, আসে দেন কি করে দেন বলেন। দেখি হা করেন, হা করবো কেন? চেক করব। দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলে নেই। দেখেন, ডাক্তার হিসেবে তো আপনি একটা ওথ নিয়েছেন, তাই না? এখন আপনার আমার যে পার্সোনাল প্রবলেম, এটার জন্য আবার দাঁতের ওপর কোনো এফেক্ট পড়বে না তো? সেটা বলতে পারছি না। দেখা গেল মন চাইলো এক, হাত গিয়ে করলো আরেক। আল্লাহ আল্লাহ করেন, হা করেন। না, হা করতে পারবো না, আমি হা করতে পারছি না। আব্বাস জি স্যার। পেশেন্ট মুখ খুলতে পারছে না, মাউথ গার্ড দাও। জি স্যার। আচ্ছা, পেইন কি অনেক বেশি হবে? আপনি নিজেই তো একটা পেইন, একটু পেইন খান। পেইনে পেইন ড্যামেজ। দেখেন, একজন নারীর সঙ্গে কিন্তু আপনি এইভাবে কথা বলতে পারেন না। ও, ব্যথাটা আবার বেড়ে গেল। ব্যথা তো বাড়বেই, এত কথা বললে মাসেল রেস্ট পায়। আব্বাস জি স্যার। দুর্দানা খাতুনকে ডাকো, তুমি বাইরে যাও। না 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 ভাই, আপনি কোথাও যাবেন না। দেখেন, আপনি তো আমাকে চিনেন। আমার কিছু হয়ে গেলে আপনি আদালতে সাক্ষী দিতে পারবেন। আব্বাস দাঁড়িয়ে আছো কেন? যাও। ফিমেল পেশেন্ট আসছে একা, ডেঞ্জারাস ডিয়ারিং। পরে দেখা গেলো আমরা কেস খেয়ে যাবো। দুর্দানা খাতুনকে পাঠাও। দুর্দানা প্রোডাকশন দাও। এই কি সমস্যা? সিনকপ হয়েছে, ভেজালের মধ্যে ভেজাল। কি করবো স্যার? আপনি তো বলেছেন এরকম বেয়ানা পেশেন্টদেরকে দুর্দানা থেরাপি দিতে। আরে বাচ্চা পেশেন্টের কথা বলেছি, যাতে তোমাকে দেখলে ভয়ে চুপ থাকে। ওনাকে তোমার বাচ্চা মনে হয়? সব জায়গায় কেন দুর্দানা থেরাপি দিতে যাও? সরি স্যার। কি করবো এখন? হেড ডাউন, লেগ রাইস, ড্রেস লুজ করো যাতে ভেন্টিলেশন বাড়ে। পানি ছিটাও। আব্বাস প্রোডাকশন নিয়ে আসো। স্যার। হ্যাঁ কি রে? কি হয়েছে স্যার? স্যার পুলিশে ডাকবেন না? চুপ করো তো। ঠিক আছেন? উনি কই? আমি এখানে। কি করলো এটা? স্যার একটু মুচকি আসলাম। তোমাকে বলছি রিসেপশনে পেশেন্টদের কাছে মুচকি হাসি দিতে। আচ্ছা, তুমি কি পেশেন্টদের সামনে এইভাবে আসো? জি, বাইরে যদি আমি এরকম হাসি না দিই তাহলে পেমেন্ট কম দিবে। যাও রিসেপশনে যাও, যাও। ওকে স্যার। হ্যালো, আপনি ঠিক আছেন? উনি কোথায়? উনি চলে গেছে। ও, ভালো হয়েছে। ভাইয়া, আপনি থাকেন, আপনি আমার ট্রিটমেন্ট করেন। কোথায় ব্যথা? এই যে মাড়ির দাঁত। নিচে? এটা এটা পরিষ্কার দেখা যায়। আব্বাস জি স্যার। ইউজুয়াল ড্রেসিং দাও। ওকে স্যার। এক্সরে করে বাকি ট্রিটমেন্ট পরে করা যাবে। এখানে না? আচ্ছা, তুই কেন আমাকে বলিস নাই ওই ছেলে ডেন্টিস্ট? আরে বাবা, আমি এত কিছু জানতাম নাকি? আমি শুধু জানতাম যে ছেলে ডাক্তার। যাক, ভালোই হলো। তুই তোর মূল্যবান দাঁত তো আর যার হাতে তুলে দিতে পারিস না। তুই আর কোনো কথাই বলিস না। তুই আমার জীবনটা পুরো তেজপাতা করে দিছিস। আর আমিও আর কারো কাছে যাইতে পারলাম না, এর কাছে গিয়েই আমার পড়তে হইলো। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তার উপর আমাকে বলছে কি আরো 4-5 বার যাইতে। আমি বারবার যাই আর আমাকে বারবার ইনজেকশন দিক। এই তোর জন্য সবকিছু হয়েছে, উপকার করছি না তোর, এখন আমি বাস খাচ্ছি। তোর আমার তো মনে হয় ডাক্তার ভালোই। দেখ না, তোর ব্যথাও তো এখন আর নেই। আচ্ছা শোন না, এই ডেন্টিস্ট কি ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করতে পারবে? আমাকে যে আবার যাইতে বললো, কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে? থাকতে পারে। না না বাবা, তাহলে আমি আর জীবনে ওনার কাছে যাব না। ওনার কাছে কেন, ওই রাস্তা দিয়েই আমি যাব না। কত বড় মোটা একটা ইনজেকশন দিছে জানো, ইচ্ছা করে দিছে আমার মনে হয়। কি রে, আবার ব্যথা হইলো? হ্যাঁ, দেখছোস ডাক্তার বাচ্চা ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করে নাই।
আমার ব্যথা উঠে গেছে। এতগুলো টাকা দিলাম, টাকাগুলো সব চলে গেল। আচ্ছা, এই লোক কি সত্যি ডাক্তার? ওর কি আসলে ডিগ্রি আছে নাকি ভুয়া ডাক্তার? আচ্ছা দাঁড়া, আমি সলভ করে দিতেছি, বেটা একটু ফোন দি। আমি অর্ণা। হ্যাঁ বলেন। আপনার কি মন খারাপ? সেটা জানা কি খুব জরুরি? মরবো না বেঁচে থাকবো তাতে আপনার কি? দেখুন, কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আপনি ঠিকই মুভ অন করতে পারবেন। আচ্ছা, আপনি কি আমাকে মিস করেন? এখানে পরকে শুরু করছো, তোমার দাঁত ব্যথা, আমি মরে যাইতেছি। জীবনে ভালো হবি না। মিস্টার রিয়াদ, আমাদেরকে আরেকবার দেখা হতে পারে? কেন? কফিনের শেষ পেরেকটা মারা কি এখনো বাকি আছে? হোক না আরেকবার দেখা। আপনার সাথে দেখা হলে পেইনটা কিছুটা কমতো। আমার কাছে আসলে যদি আপনার পেইন কমে, তাহলে আমাকে ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে কেন পালালেন? কারণ যেটা হয় আপনি সেটা বুঝেন না, আর যেটা হয় না আপনি সেটা ঠিকই বুঝেন। আপনি যে আমার ফ্রেন্ডের উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলেন, ওর যে দাঁতের ব্যথাটা আবার বাড়লো, এখন আপনার নামে যদি মামলা দিই, আপনার বিএমডিসি লাইসেন্সটা কি থাকবে? আচ্ছা, ওনাকে একটু বলেন আমার চেম্বারে আসতে। আর আসার সময় একা আসতে হবে না, কাউকে নিয়ে আসতে বলবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নিন, কিছুটা সময় দেন কালকে আর দিন। কি বলছেন? সাইজ করে দিছি, বলছে যে তোরে যাইতে, কিন্তু একা না, কাউকে সঙ্গে নিয়ে যাইতে বলছে।